मेरा कोई परिवार नहीं है। अब ये जाकर के आप संजय, रमीज, तेजस्वी यादव से पूछिए, मेरा कोई परिवार नहीं है। बिहार भोटेर फले देशेर राजनैतिक परिवारतंत्रेर कफिनेर शेष पेरेक मेरे दिएছে সে রাজ্যের জনতা। আর তারপরই কোন দলে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অন্যতম পরিবারতান্ত্রিক দল রাষ্ট্রীয় জনতা দলের কেন্দ্র খোদ লালু প্রসাদ যাদবের পরিবার। ভোটে দলের শোচনীয় পরাজয়ের কারণ জানতে চাওয়ায় তাকে চটি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন লালু প্রসাদের কন্যা রোহিণী আচার্য, যে রোহিণী একটি কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন বাবা লালু প্রসাদের প্রাণ। অভিযোগ, সেই রোহিণীকেই কুৎসিত গালিগালাজ করে বাড়ি থেকে বার করে দিয়েছেন ভাই তেজস্বী যাদব ও তার সহযোগীরা। আর এরপরই পরিবার ও রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন রোহিণী। আর লালুর পরিবারের এই কোন্দলে থমথমে পরিবেশ গোটা রাজনীতিতে। নির্বাচনে পরাজয়ের পরই প্রকাশ্যে চলে এসেছে লালু প্রসাদের পরিবারে মহিলাদের অবস্থান, আর বাইরের কোনো মহিলা নন। এই নিয়ে চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছেন লালু প্রসাদের কন্যা রোহিণী আচার্য। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনে হারের কারণ নিয়ে প্রশ্ন তোলায় তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে। আক্রমণ করেছেন তেজস্বী যাদব ও তার ঘনিষ্ঠরা। তাকে গালি দেওয়ার পাশাপাশি চটি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। এরপর তাকে বাড়ি থেকে বার করে দেন তেজস্বী। इतना मार्मिक पोस्ट और आज इस तरह का पिताजी को छोड़ने की बात कर दी आपने, क्या हुआ? नहीं, मेरा कोई परिवार नहीं है। अब ये जाकर के आप संजय, रमीज, तेजस्वी यादव से पूछिए, मेरा कोई परिवार नहीं है। वही लोग निकाला है हमको परिवार से, क्योंकि रिस्पॉन्सिबिलिटी लेना नहीं है उनको। पूरा दुनिया बोल रहा है जो चाणक्य बनेगा तो चाणक्य से आप सवाल पूछिएगा। जब कार्यकर्ता चाणक्य से सवाल कर रहा है, पूरा देश दुनिया सवाल कर रहा है कि पार्टी का ये ऐसा हाल क्यों हुआ। अब जब संजय, रमीज, इन लोग का नाम लीजिए तो आपको घर से निकाल दिया जाएगा, आपको बदनाम किया जाएगा, आपको गाली दिलवाया जाएगा, आपके ऊपर चप्पल उठा करके मारा जाएगा। এখানেই থামেননি রোহিণী। এরপর একের পর এক টুইটে তিনি বোমা ফাটিয়েছেন। পরাজয়ের কারণ নিয়ে প্রশ্ন তোলায় কিভাবে তার উপর নির্যাতন হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে তুলে ধরেছেন তিনি। প্রথমে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রোহিণী লেখেন, আমি রাজনীতি থেকে সরে যাচ্ছি ও পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। সঞ্জয় যাদব ও রামিজ আমাকে তেমনই করতে বলেছেন, আমি সমস্ত দায় নিচ্ছি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিণী বলেন, इतना मार्मिक पोस्ट और आज इस तरह का पिताजी को छोड़ने की बात कर दी आपने, क्या हुआ? नहीं, मेरा कोई परिवार नहीं है। अब ये जाकर के आप संजय, रमीज, तेजस्वी यादव से पूछिए, मेरा कोई परिवार नहीं है। वही लोग निकाला है हमको परिवार से, क्योंकि रिस्पॉन्सिबिलिटी लेना नहीं है उनको। पूरा दुनिया बोल रहा है जो चाणक्य बनेगा तो चाणक्य से आप सवाल पूछिएगा। जब कार्यकर्ता चाणक्य से सवाल कर रहा है, पूरा देश दुनिया सवाल कर रहा है कि पार्टी का ये ऐसा हाल क्यों हुआ। अब जब संजय, रमीज, इन लोग का नाम लीजिए तो आपको घर से निकाल दिया जाएगा, आपको बदनाम किया जाएगा, आपको गाली दिलवाया जाएगा, आपके ऊपर चप्पल उठा करके मारा जाएगा। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ দেগে ভাই তেজস্বী যাদব ও তার ঘনিষ্ঠ দুই আরজেডি নেতা সঞ্জয় যাদব ও রামিজ নিমেতের বিরুদ্ধে তোপ দালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রোহিণী লিখেছেন, কাল এক কন্যা, এক ভগিনী, একজন বিবাহিত মহিলা, একজন মাকে অপদস্থ করা হয়েছে, নোংরা গালি দেওয়া হয়েছে, মারার জন্য চটি হাতে তেড়ে এসেছে। আমি আমার আত্মমর্যাদার সঙ্গে আপোষ করিনি, সত্যকে ত্যাগ করিনি, শুধুমাত্র এজন্য আমাকে অসম্মানিত হতে হয়েছে। কাল এক কন্যাকে তার বাবা, মা, বোনেদের ছেড়ে আসতে বাধ্য করা হয়েছে। আপনারা আমার পথে চলবেন না। কোনো পরিবারে যেন রোহিণীর মতো কন্যা বোন জন্মগ্রহণ না করে। এখানেই থামেননি রোহিণী। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, কাল কুৎসিত ভাষায় আক্রমণ করে আমাকে বলা হয়েছে আমি নোংরা মেয়ে, আমি বাবাকে নোংরা কিডনি দিয়েছি, তার বিনিময়ে আমি কোটি কোটি টাকা আর ভোটের টিকিট নিয়েছি। সমস্ত বিবাহিত মেয়ে ও বোনেদের বলবো, আপনার বাপের বাড়িতে ভাই থাকলে ভুল করেও ভগবান রূপী বাবাকে বাঁচানোর চেষ্টা করবেন না।
আপনার ভাই বা তার কোনো হরিয়ানাবাসী বন্ধুর কিডনি লাগিয়ে দিতে বলবেন। সমস্ত মা বোনেরা নিজের মা বাবাকে দেখার বদলে নিজের পরিবারের খেয়াল রাখুন, শ্বশুর বাড়ির লোকেদের খেয়াল রাখুন। আমি আমার পরিবার ও 3 সন্তানের কথা না ভেবে বড় ভুল করে ফেলেছি। এমনকি কিডনি দেওয়ার সময় শ্বশুর বাড়ির অনুমতি পর্যন্ত নিইনি। আমার ভগবান আমার বাবাকে বাঁচাতে যা করেছি তাকে আজ নোংরা বলে কটাক্ষ করা হয়েছে। আপনারা কেউ আমার মতো ভুল করবেন না। শুক্রবার বিহার বিধানসভার ভোট গণনা শেষ হলে দেখা যায় ভরাডুবি হয়েছে আরজেডি নেতৃত্বাধীন ইন্ডি জোটের। তারপর থেকেই দলের অন্দরে থমথমে পরিবেশ। এরই মধ্যে লালুর পরিবারে কোন দল চরমে পৌঁছনোয় মুখে কুলুপ এঁটেছেন আরজেডি নেতারা। যে মেয়ে নিজের কিডনি দিয়ে বাবাকে বাঁচিয়েছেন তাকে চটি নিয়ে মারতে যাওয়া আসলে লালুর পরিবারের মহিলাদের প্রতি হীন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।